স্যার, মানুষের এত অহংকার, এত ক্ষমতা, সম্পদের দাপট, এক সেকেন্ডের ব্যবধানে সবকিছু চুরমার হয়ে যেতে পারে। আচ্ছা ধরুন আপনি কোনো একদিন মারাই গেলেন, সেই সকালটা কেমন হবে? সেই সকালটা কেমন অনুভূতি হবে আপনার কাছে? চলুন একটু সময়, একটু কল্পনাতে ভেসে যাই। আকাশটা সেদিন ছিল একদম অন্যরকম। সকাল থেকেই আকাশে মেঘ জমছিল, কিন্তু দুপুর পর থেকেই শুরু হলো ঝিমঝম বৃষ্টি। সেই বৃষ্টির শব্দের মাঝেই বাতাসের বেগে ছড়িয়ে পড়লো খবরটা, স্যার আপনি আর নেই। খবরটা শুনেই আপনার পরিচিত শহরটা যেন হঠাৎ করেই থমকে গেল। চায়ের দোকানের আড্ডাগুলো থেমে গেল। রাস্তার পরিচিত মুখগুলো পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারো বিশ্বাসই হচ্ছে না যে প্রাণ শক্তিতে ভরপুর মানুষটি হঠাৎ স্তব্ধ হয়ে এভাবে চলে যেতে পারে। আপনার নিথর দেহটা যখন উঠানে রাখা, আপনি তখন উপর থেকে সবকিছু দেখছেন। অদ্ভুত এক অনুভূতি। আপনি সবাইকে দেখতে পাচ্ছেন, তাদের কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু কাউকে ছুঁতে পারছেন না। বলতে পারছেন না আমি তো এখানেই আছি, তোমরা কেন কান্না করছো? তোমরা কেন কান্না করছো? আমার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে বাবা মার চোখের জল মুছে দিতে, বন্ধুদের বলতে কিরে আমি তো আছি, আমি তো এই যে আমাকে দেখতে পাচ্ছিস না। কিন্তু আপনার কণ্ঠস্বর তখন বাতাসের চেয়েও হালকা। কেউ তা শুনতে পাচ্ছে না, কেউ তা শুনতে পাচ্ছে না স্যার। আপনার নিথর দেহ যখন ওই খাটিয়ায় পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা ওই দেহটা দেখার জন্য কেউ একজন ঠিক এমন সময় ভিড় ঠেলে ছুটে এলো আপনার কাছে। তার আসার ভঙ্গি, তার ব্যাকুলতা দেখে সবাই থমকে গেল। মেয়েটির চোখে মুখে এমন এক হাহাকার, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। কেউ তাকে আগে কখনো কোনো দিন দেখেনি, কেউ তাকে চিনেও না। সে কোনো লৌকিকতার তোয়াক্কা না করলো, আপনার শিওরে বসে অঝরে কাঁদতে শুরু করলো। তার সেই কান্না অন্য সবার চেয়ে আলাদা। তাতে ছিল এক গভীর হারানো যন্ত্রণা, যা কেবল আত্মার কাছ থেকে মানুষের অনুভব করতে পারে। চারপাশটা একটা গুঞ্জন শুরু হলো। এই মেয়েটি কে? কে? আগে তো কখনো কোনো দিন কেউ দেখেনি। মানুষের অবাক করা চাহনি তাকে একটুও ঢলাতে পারল না। সে যেন পৃথিবীর সব ভুলে গিয়ে কেবল আপনার নিথর মুখটার দিকে তাকিয়ে রইল। তার কান্নায় সেদিন বৃষ্টির শব্দ যেন স্নান হয়ে গিয়েছিল। আপনার উপর থেকে সব দেখছিলেন। আপনার সবচেয়ে প্রিয় মানুষটির এই রূপ দেখে আপনার বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে। আপনি ডাকছেন, তার কাছে যাচ্ছেন, তাকে স্পর্শ করছেন। আপনি তার মুখের কাছে গিয়ে দাঁড়ালেন, তার মাথায় হাত রাখতে চাইলেন, কিন্তু আপনার হাতটা শূন্যতায় মিলিয়ে গেল। সে আপনার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল, যা কেবল আপনিই শুনতে পেলেন। সেই কথাগুলো শুনে আপনার খুব মায়া হলো। মনে হলো, ইস, যদি আর একটিবার সুযোগ পাওয়া যেত, তবে সব ছেড়ে সবটুকু চোখের জল মুছে দিতাম। ঝিমঝিম বৃষ্টিটা তখন পড়ছে। আপনার নিথর দেহটা যখন কাঁধে তোলা হচ্ছে, আপনি দেখলেন সে তখনও সেই বৃষ্টির মাঝে মাটির দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদছে আর ছটফট করছে, একদম স্তব্ধ হয়ে। আপনি দূরে চলে যাচ্ছেন, আপনার চারপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর সব নিয়ম মেনে আপনাকে চিরন্তর এক নীরবতার দিকে এগিয়ে যেতে হচ্ছে। স্যার, ঠিক এমন মুহূর্তে কেমন হবে? একটি সেকেন্ডের ব্যবধান। এই ক্ষমতা, অর্থ, সম্পদ, মানুষকে দেওয়া ধোঁকা, কষ্ট, যন্ত্রণা, সবকিছু। স্যার, শেষে একটা প্রশ্ন রাখতে চাই। পৃথিবীতে মানুষকে দেওয়া মানুষের কষ্টের জন্য কি আর কখনো কোনো দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবে? সুযোগ পাবে তার প্রতি করা অবিচারের জন্য?
তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ কখনো কি পাবে? কখনো কি কোনো দিন সেই সুযোগ হবে?